হ্যালো বন্ধুগণ, আজকে চলে এসেছি নারিকেল দিয়ে তৈরি মজাদার পিঠা নিয়ে, যা হবে মুচমুচে আর অনেক দিন সংগ্রহ করতে পারবেন। আর বানানো কিন্তু খুব সহজ, একবার বানিয়ে অনেক মাস সংরক্ষণ করুন। সব টিপস সহ বলে দেব, তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি একটি প্লেটের মধ্যে 1 কাপ পরিমাণ নারিকেল কোড়ানো নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব চিনি আমি হাফ কাপ বা 1/3 কাপ দিবেন। 1/3 কাপে পারফেক্ট রেশিও, তবে আপনারা চাইলে হাফ কাপ দিতে পারেন। একটু আপনারা যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু দিবেন। তারপর লবণ দিবেন 1 চিমটি। এরপর দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ মিশিয়ে একদম চিনিগুলোকে মেল্ট করে নেব। তো যখন এরকম মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল আমি 1 চামচের মতো দিয়েছি, আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। তো এরপর আমি এখানে ময়দা দিয়ে দিব। তো ময়দা আমি 1 কাপ দিয়েছি। তো 1 কাপ আমি সবগুলো একসাথে দিব না, আমি বারবার করে দিব, তাহলে কিন্তু ডো মাখাটা অনেক সফট হবে, অনেক ভালো হবে। যে কতটুকু লাগবে সেটা বোঝা যাবে, ওই জন্য একসাথে সবগুলো ময়দা দিবেন না। তো আমি আস্তে আস্তে করে দিয়েছি। তো দিতে দিতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম ডোটা হয়ে গেছে। এরপর আমি বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ পরিমাণ, হাফ টিস্পুন দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে মেখে নিচ্ছি। তো এই যে দেখছেন একটা নরম খামির তৈরি করবেন। আমি কিন্তু Poquito poquito pantere. Di panama, dalam mungkin, jadi tapi mari sih. Mari, ya, 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 udah, gue magazine. Sali Sprite moko Sprite moko, Coca moko. Oke, compran. Bahaya banget. Gue ini mau kompang ini. Compran yang lingala no? Oh mari. Udah, 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 udah kan? করা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে ভেজে নিব। তার আগে দেখিয়ে দিচ্ছি যে আমার পিঠার ডিজাইনগুলো কীরকম হয়েছে। তো আমি চেষ্টা করেছি সহজভাবে 2টি ডিজাইন দেখিয়ে দিতে, যেটা আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো এবার তেল নিয়ে নিচ্ছি। তো তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে আমি একে একে সবগুলো দিয়ে দিব পিঠা। তো দেওয়ার পর আমি এটাকে লো আঁচে ভাজবো, মিডিয়াম লো আঁচে। বেশি হাই হিটে ভাজলে উপর দিয়ে হবে, ভিতর দিয়ে হবে না। এই জন্য চেষ্টা করবেন মিডিয়াম লো আঁচে ভাজতে, তাহলে কিন্তু 2 দিক দিয়ে হবে। তো আমি দিয়ে দিয়েছি। তো এরপর যখন এরকম লালচে লালচে হয়ে আসবে তখন আমরা এগুলো উল্টিয়ে দিব। আমরা এগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজেছি, গোল্ডেন ব্রাউন করে ভাজবো, সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজবো। তবে নামানোর সময় আপনাদের কাছে কিন্তু নরম লাগতে পারে, যখন ঠান্ডা হয়ে যাবে পিঠাগুলো তখন কিন্তু অনেক মুচমুচে হবে। তো যখন এরকম কালার চলে আসবে তখন আমরা একে একে সবগুলোকে নিয়ে নিব একটি প্লেটের মধ্যে। তো আমি সবগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি আমার এগুলো কীরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরম গরম দেখিয়ে দিচ্ছি আমি, তবে এগুলো ঠান্ডা হলে কিন্তু আরও